হ্যালো গাইস, ওয়েলকাম টু সৌরভ অমনিবাস ইউটিউব চ্যানেল। আজ ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্স সেমিস্টার 4 দিয়ে সিসি 10 পেপার থেকে সাজেশন ভিডিও বানিয়ে দিচ্ছি। এর আগে অলরেডি সিসি 8 বানিয়ে দিয়েছি, যারা দেখোনি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি। আর এরপর সিসি 9 বানিয়ে দেবো। সো ভিডিওটাকে একটা লাইক করে দিও। 200 লাইকস কমপ্লিট হয়ে গেলে ভিডিওটা চলে আসবে। আর এই যে পেপারটা সাজেশন দিচ্ছি তার নোটস যদি কেউ পারচেস করতে চাও তাহলে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারো। বা যদি কেউ অনলাইন ব্যাচেতে পড়তে চাও তাহলে হোয়াটসঅ্যাপ করতে পারো, নিচে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে। এবং তার সাথে এসিসি পেপারের ক্লাস শুরু করছি 15 জুন থেকে। 15 জুন টু 15 জুলাই 1 মাস ক্লাস হবে, 450 ফিস। যদি কেউ পড়তে চাও যোগাযোগ করতে পারো। আচ্ছা, এবারে চলে যাচ্ছি প্রথমত মাই লাস্ট ডাচেস কবিতা। খুব গুরুত্বপূর্ণ এবছরের জন্য মাই লাস্ট ডাচেস, এবারে আসবেই আসবে। দুটো কোশ্চেন দিয়েছি। 1 নম্বর দিয়েছি কনসিডার ব্রাউনিংস মাই লাস্ট ডাচেস ইজ আ ড্রামাটিক মনোলগ। খুব গুরুত্বপূর্ণ, কেননা ড্রামাটিক মনোলগ কাকে বলে আশা করি জানো। আর ব্রাউনিংয়ের ড্রামাটিক মনোলগ খুব গুরুত্বপূর্ণ। ড্রামাটিক মনোলগে একজন স্পিকার থাকেন, তিনি সমস্ত কবিতাটা বর্ণনা করেন, এবং যারা লিসেনার্স বা অডিয়েন্স থাকে সেটা একজনও হতে পারে, একাধিকও হতে পারে, তারা সাইলেন্টলি সমস্ত কিছু শোনে। আচ্ছা, অর্ক হিসেবে রাইট দ্য ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম মাই লাস্ট ডাচেস দিয়েছি। আর দুয়ের কোশ্চেনটা দিয়েছি, দেখো, হাউ ডাজ ব্রাউনিং রিভিল দ্য ক্যারেক্টার অফ দ্য ডিউক ইন হিজ পোয়েম মাই লাস্ট ডাচেস। অর্ক হিসেবে শো হাউ দ্য ডিউক অফ ফেরারা আনউইটিংলি রিভিলস হিমসেলফ ইন মাই লাস্ট ডাচেস। এটা 2022-এর সাজেশনেও দিয়েছিলাম, দেখে নেবে। সাজেশনটা যাদের ডাউট আছে যে আমার সাজেশন আসে কি আসে না, লাস্ট 2021 থেকে আমি সাজেশন দিচ্ছি। 2021, 22, 23 মিলিয়ে নিও প্রত্যেকটা সেমিস্টারে। যদি কোনোবারে ফ্লপ গিয়ে থাকে তাহলে আমাকে প্রুভ করে দেখিও, কেননা কোনো বছর সাজেশন আমার বাদ যায়নি। ইভেন নতুন সেমিস্টারে যে সিসিএ প্যাটার্ন এনেছে সেখানেও ফার্স্ট সেমের পুরো ইউনিক সিলেবাস, যেখানে কোনো কিছুই মিল নেই, সেখানেও কিন্তু আমার সাজেশন 100% কমন। বুঝতে পারছো তো? প্রপার রিসার্চের এটা কিন্তু ফল। এক্সপিরিয়েন্স ইজ দ্য অনলি ওয়ে টু রিচ আলটিমেট উইজডম। ওকে, নেক্সট অর্ক হিসেবে দিয়েছি হাউ ডাচেসেস ক্যারেক্টার ওয়াজ এক্সপ্রেস বাই দ্য ওয়ার্ডস অফ ডিউক। ডাচেসের ক্যারেক্টারটা ডিউকের মুখ দিয়ে আমরা দেখতে পেলাম, ঠিক আছে? তো ডিউকের ক্যারেক্টার একটু মানে ঘুরিয়ে ফিরিয়ে যদি দিয়ে থাকে, এরকমভাবে ডাচেসের পার্সপেক্টিভ ভিউ থেকে যদি বর্ণনা করতে বলে একই ব্যাপার হবে, কিন্তু ডাচেসের বর্ণনা আমরা কিন্তু ডিউকের মধ্যে দিয়েই পাবো, ঠিক আছে? অ্যান্ড হাউ শি ট্রিটেড হিম, কীরকমভাবে তার সাথে ট্রিট করতো, তার সাথে দেখে হাসতো, অন্যদের সাথে দেখে হাসতো, এই ব্যাপারগুলো কিন্তু বর্ণনা করতে হবে। সো ডিউকের ক্যারেক্টারটাই কিন্তু অ্যাকচুয়ালি বলতে বলেছে। বুঝতে পেরেছো আশা করি। এবারে চলে যাচ্ছি ডোবার বিচেতে। ডোবার বিচ থেকেও দুটো দিয়েছি। আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো কেন দিয়েছি যদি কেউ বলতে চাও তাহলে জানবে যে প্রিভিয়াস ইয়ারগুলো খুব গুরুত্বপূর্ণ, এবং আমি আগেও সাজেশন যেগুলো দিয়েছি সেখানেও দেখতে হবে প্রিভিয়াস ইয়ার না থাকা সত্ত্বেও কিন্তু দিয়েছি। আর এবছর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেগুলো ইম্পর্টেন্ট আমায় তো দিতে হবে এবং মেনশনও করতে হবে, সেটাই উচিত। সো যার কারণেই কিন্তু দিয়েছি, এবং প্রিভিয়াস ইয়ারের সাথে মিলিয়েও দেখে নিতে পারো সাজেশন কমন ছিল। 1 নম্বর দিয়েছি ব্রিং আউট দ্য ক্লোজ রেফারেন্স টু দ্য টেক্সট টু দ্য ডোমিন্যান্ট মুড অফ ডোবার বিচ। ডোবার বিচের মধ্যে দিয়ে কি মুডটা আমরা দেখতে পেলাম, কোন ভিউটা উঠে এলো সেই বিষয়টা, ঠিক আছে? 2 দিয়েছি ডোবার বিচ ইজ আ মেমোরেবল আটারেন্স অফ ভিক্টোরিয়ান প্রবলেম অফ লস অফ ফেথ। এটা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, 2টা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সবার আগে করবেন। কনসিডার ডোবার বিচ ইজ অ্যান এলিজি অর মেলানকলিক পোয়েম। এটা ঘুরিয়ে অর হিসেবে আসতে পারে, এইভাবে অর হিসেবে একটা কোটেশন দিয়ে দিতে পারে যে পোয়েট্রি ইজ অ্যাট বটম আ ক্রিটিসিজম অফ লাইফ। যে পোয়েট্রি জীবনের ক্রিটিসিজমের সমালোচনার কেন্দ্রবিন্দু রূপে কীরকমভাবে কাজ করে, সেটা আর্নল্ডের পার্সপেক্টিভ ভিউ থেকে ম্যাথিউ আর্নল্ডের ডোবার বিচে কীরকমভাবে ইম্প্যাক্ট ফেলেছে বর্ণনা করতে বলেছে। অর হিসেবে দিয়েছি ডু ইউ এগ্রি উইথ দ্য ভিউ দ্যাট ডোবার বিচ ইজ ম্যাথিউ আর্নল্ডস কমেন্টারি অন দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড, গিভ রিজন ফর ইউর অ্যান্সার। অর হিসেবে দিয়েছি ডোবার বিচ ইজ আ রিফ্লেকশন অন হিউম্যান কন্ডিশন, কমেন্ট, ঠিক আছে? তো এই কোশ্চেনটাও দিতে পারে যে ডোবার বিচ কবিতার মধ্যে দিয়ে কীরকমভাবে মানুষের অবস্থা বর্ণনা করা হয়েছে বা ভিক্টোরিয়ান সোসাইটিকে কীরকমভাবে ডিপিক্ট করা হয়েছে, একই ব্যাপার। আশা করি বুঝতে পেরেছ। এবারে চলে যাচ্ছি আমাদের ইউলিসিস কবিতায়। ইউলিসিসেও দেখতে হবে দুটো কোশ্চেন দিয়েছি, তার মধ্যে একটা আসবে। 1 নম্বর দিয়েছি হাউ ফার ইট ইজ ট্রু টু সে দ্যাট টেনিসন সেলিব্রেটস দ্য এনার্জি অ্যান্ড রেজলিউশনস অব হিজ এজ ইন ইউলিসিস। অর্ক হিসেবে দিয়েছি রাইট দ্য ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম। অর্ক হিসেবে ড্রামাটিক মনোলগ, ভিক্টোরিয়ান পোয়েম হিসেবে লেস ইম্পর্টেন্ট, স্কিপ করতেই পারো। তো এখানে কি বলেছে যে কীরকমভাবে
এখানে বর্ণনা করা হয়েছে, সেলিব্রেট করা হচ্ছে এনার্জি রেজলিউশনের তার টাইম পিরিয়ডে। ইউলিসিসের কীরকমভাবে তার যে বর্ণনা দেওয়া হয়েছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা, সেটাকে বলতে বলেছে, বা তার জার্নি বা তার স্ট্রাগলটাকে অ্যাকচুয়াল বলতে বলা হয়েছে। এটা একটু লেস ইম্পর্টেন্ট, ডুয়েটটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ডুয়েটটা কী দিয়েছে দেখো, টেনিশিয়ানস ইউলিসিস ইজ এসেন্সিয়ালি আ পোয়েম অফ এসকেপ, ডু ইউ এগ্রি? কীরকমভাবে তিনি এসকেপ করছেন, তিনি যেন সরে যেতে চাইছেন, লোকাতে চাইছেন, এই সমস্ত দায়িত্ব থেকে সরতে চাইছেন। সাবস্ট্যান্সিয়েট ইউর অ্যান্সার 2022 এসেছিল, খুব গুরুত্বপূর্ণ, এবং দিয়েওছিলাম, এই কোটেশনটা দিয়েছিলাম যে হি ওয়ার্ডস হিজ ওয়ার্ক আই মাইন্ড, সে তার কাজ করে আমি আমার। সে কে এখানে টেলিমেকার্স, যে টেলিমেকার্স সাহায্য সামলাচ্ছে, আমি আমার মতো এখানে এক্সপ্লোর করছি। সি এক্সপ্লেন দ্য লাইন উইথ সুইটেবল রেফারেন্সেস, এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। ঠিক আছে, এটা আগে করবে ডুয়েটটা। তারপরে চলে যাচ্ছি গবলিন মার্কেটে। গবলিন মার্কেটের থেকেও দুটো দিয়েছি। 1 নম্বর, রাইট দ্য ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম গবলিন মার্কেট, গুরুত্বপূর্ণ। গবলিন মার্কেট এবারের জন্য কিন্তু ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আগে করবে। হ্যাঁ, আচ্ছা, 2-এর যে কোশ্চেনটা দিয়েছি, ইন হোয়াট ওয়েজ ক্যান গবলিন মার্কেট বি ইন্টারপ্রিটেড অ্যাজ আ ক্রিটিক অফ ভিক্টোরিয়ান সোসাইটিজ ভিউ অন উইমেন অ্যান্ড সেক্সুয়ালিটি, যে কীরকমভাবে এটা ক্রিটিসাইজ করছে ভিক্টোরিয়ান টাইম পিরিয়ডে। আজকেই জাস্ট গবলিন মার্কেট ওদের পড়ালাম ব্যাচেতে। তো উইমেন এবং সেক্সুয়ালিটি থেকে, এবং তার সাথে সাথে সিস্টারহুডকে কীরকমভাবে বর্ণনা করছে, বা ফেমিনিজম, যদি ফেমিনিজমও বলে থাকে একই ব্যাপার হবে। অর হিসেবে দিয়েছি রাইট দ্য সিম্বলিজম ইন গবলিন মার্কেট, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, 2-এর কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ, আশা করি বুঝতে পেরেছ। এবারে চলে যাচ্ছি প্রাইড অ্যান্ড প্রিজুডিসেতে। প্রাইড অ্যান্ড প্রিজুডিস থেকে এবছরের জন্য গুরুত্বপূর্ণ 1 নম্বর দিয়েছি, কমেন্ট অন জেন অস্টিনস ট্রিটমেন্ট অফ দ্য থিম অফ মেমোরি, থিম অফ মানি অ্যান্ড ম্যারেজ। থিম অফ মানি অ্যান্ড ম্যারেজ এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ, সবার আগে করতে হবে। থিম অফ মানি অ্যান্ড ম্যারেজ কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ, ঠিক আছে, সবার আগে করবে। 2-এ দিয়েছি, উড ইউ এগ্রি উইথ দ্য ভিউ দ্যাট জেন অস্টিন ইউজেস আইরনি অ্যাজ অ্যান ইনস্ট্রুমেন্টস অফ সোশ্যাল কমেন্ট ইন প্রাইড অ্যান্ড প্রিজুডিস, কীরকমভাবে তিনি আইরনিকে ব্যবহার করেছেন এখানে কমেন্ট করার জন্য, কীরকমভাবে দেখিয়েছেন। 2-এরটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, 1-এর পরে 2-এরটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, 1 আর 2 সব থেকে বেশি ইম্পর্টেন্ট। 3-এর দিয়েছি, কমেন্ট অন প্রাইড অ্যান্ড প্রিজুডিস অ্যাজ আ ডোমেস্টিক নোবেল, কীরকমভাবে ডোমেস্টিক নোবেল রূপে কনসিডার করছে। আর 4-এ দিয়েছি, লোকেশন অ্যান্ড সেটিং প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন প্রাইড অ্যান্ড প্রিজুডিস। এই দুটো তুলনামূলকভাবে 1-2-এর থেকে লেস ইম্পর্টেন্ট, 1-2-এরটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। 1-2 সবার আগে করবে, ঠিক আছে, 1-2 হয়ে যাওয়ার পরে 3-4 করবে, 1-2 থেকে একটা পাবেই পাবে, এবং তারপরে 3-4 থেকে একটা পাবে। সো 1-2 সবার আগে করতে হবে। আচ্ছা, এবারে চলে যাচ্ছি আমাদের মেয়র অফ ক্যাস্টারবিজ। এখানে আমাদের প্রাইড অ্যান্ড প্রিজুডিসের অর হিসেবে জেন আয়ার আছে, বাট জেন আয়ার আমি যেহেতু ব্যাচে পড়াইনি এবং সেই কারণে সাজেশনও বানানো হয়নি। তোমরা যদি বলো তাহলে হয়তো বানিয়ে দেব, যদি প্রয়োজন পড়ে তাহলে কমেন্ট বক্সে জানিও, তাহলে বানিয়ে দেব। ঠিক একইভাবে মেয়র অফ ক্যাস্টারবিজ থেকে দিয়েছি, অলিভার টুইস্ট থেকে আমি দিইনি। যদি অলিভার টুইস্ট থেকেও প্রয়োজন পড়ে তাহলে কমেন্ট বক্সে জানিও, তাহলে আলাদা করে বানিয়ে দেব। আচ্ছা, 1 নম্বর দিয়েছি, ডিসকাস হার্ডিস ফিলোসফি অফ লাইফ। হার্ডির এখানে ফিলোসফি অফ লাইফটা খুব গুরুত্বপূর্ণ, সবার আগে করবে। ডিসকাস ট্র্যাজিক ভিশন অফ লাইফস উইথ স্পেশাল রেফারেন্স টু মেয়র অফ ক্যাস্টারবিজ, এটা কিন্তু সবার আগে করতে হবে। মেয়র অফ ক্যাস্টারবিজেতে থমাস হার্ডির যে ফিলোসফি খুব গুরুত্বপূর্ণ। 2 নম্বর, ডিসকাস দ্য রোল অফ রাস্টিক ইন দ্য মেয়র অফ ক্যাস্টারবিজ, এটাও খুব গুরুত্বপূর্ণ। 1-2 আগে করতে হবে, 1-2 কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এবং 3-এর যে কোশ্চেনটা দিয়েছি দেখো, কনসিডার মাইকেল হেনচার্ড অ্যাজ আ ট্র্যাজিক হিরো। ট্র্যাজিক হিরো রূপে তাকে কীরকমভাবে দেখলাম। অর হিসেবে দিয়েছি, মাইকেল হেনচার্ড ইজ আ ভিকটিম অফ হিজ ট্র্যাজিক ডেস্টিনি, কেননা ট্র্যাজিক ডেস্টিনির দ্বারাই এখানে তিনি এফেক্টেড হচ্ছেন, ঠিক আছে। ট্র্যাজিক ডেস্টিনিতে কীরকমভাবে হয়, চান্স অ্যান্ড কোইন্সিডেন্স ব্যাপার, যেটা আমি কোশ্চেনে দিয়েওছি। কোশ্চেনটাকে বলে দিই, তারপরে বলছি। ডু ইউ এগ্রি, গিভ রিজন অফ ইউর অ্যান্সার। অর হিসেবে দিয়েছি, ডেসক্রাইব দ্য পার্ট প্লেড বাই দ্য ফেট অ্যান্ড চান্স, অর ব্র্যাকেটে দিয়েছি চান্স অ্যান্ড কোইন্সিডেন্স ইন দ্য নোভেল অফ হার্ডিস ইলাস্ট্রেশনস ফ্রম মেয়র অফ ক্যাস্টারবিজ। মানে চান্স অ্যান্ড কোইন্সিডেন্স ব্যাপারটা কি, চান্স অ্যান্ড কোইন্সিডেন্স ট্র্যাজেডির মধ্যে আমরা দেখতে পাই, যেখানে ট্র্যাজিক হিরো যদি অল্টারনেটিভ ওয়ে থাকে, তিনি যদি ক্রাইম না করে বেরিয়ে যেতে পারেন তাহলে চান্স থাকে। ফর এক্সাম্পল, ম্যাকবেথ ক্রাইম নাও করতে পারতো, তার কাছে চান্স ছিল। বাট কোইন্সিডেন্সে কী হয়, আলটিমেটলি না জানতেই সে ভুল করে, যেরকম ইডিপাসে দেখছো না জানতেই ক্রাইম করছে। এখানে
মেয়ার অফ ক্যাস্টারব্রিজেও একইভাবে চান্স অ্যান্ড কোইন্সিডেন্স কোন ব্যাপারটা আমাদের হার্ডির তৈরি যে ক্যারেক্টার মাইকেল হেনচার তার জন্য ইম্প্যাক্ট করছে, তো সেই বিষয়টা বলেছে। ঠিক আছে, এরপরে 4 যে কোশ্চেনটা দিয়েছি, দেখো 4 কোশ্চেনটা, রাইট আ ক্রিটিক্যাল নোট অন হার্ডিস উইমেন ক্যারেক্টার উইথ স্পেশাল রেফারেন্স টু মেয়ার অফ ক্যাস্টারব্রিজ। হার্ডির নোবেলের মধ্যে একটা কমন জিনিস পেয়ে যাবে হার্ডির লেখার মধ্যে, যে ওয়েসেক্স নামটা তুমি প্রত্যেকটা জায়গায় পাবে। ঠিক আছে, ইভেন এই টেক্সটেতেও দেওয়া আছে। অর হিসেবে দিয়েছি ক্রিটিক্যালি অ্যাসেস দ্য রোল প্লেড বাই এলিজাবেথ জেন ইন দ্য মেয়ার অফ ক্যাস্টারব্রিজ, যেটা 2022 এসেছিলো। সাজেশনেও দিয়েছিলাম, সাজেশনগুলো পারলে প্রিভিয়াস ইয়ারে মিলিয়ে দেখে নিও যে কমন এসেছে কি আসেনি। তো 1, 2 থেকে একটা আসবে, 3, 4 থেকে একটা আসবে। 1, 2 সবার আগে করবে, দেন 3, 4 করো। ঠিক আছে, 1, 2 সবার আগে করতে হবে। এবং হার্ডিস ফিলোসফি খুব গুরুত্বপূর্ণ, খুব 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 গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো, ওটা আগে করতে হবে। আর ট্র্যাজিক হিরোটা করলে চান্স অ্যান্ড কোইন্সিডেন্স একসাথেই করে দেওয়া যায়, যদি অল্টারনেটিভ টাইম থাকে করতে পারো, বাট না করলেও হবে, একসাথে করে দিলেও হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। কোনো রকম ডাউট থাকলে কমেন্ট বক্সে জানিও। আর যারা নোটস পারচেস করতে চাও বা পড়তে চাও হোয়াটসঅ্যাপ করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।